গুপ্তচরকে ধরে জনাবের ব্যাপারে সত্যি জানলো অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কথার ব্যাগ থেকে ওয়াকিটকিটা খুঁজে পেয়ে গেছিল, আর তারপরেই ওয়াকিটকিটা ধরে, আর সেখানে অফিসাররা কথা বলতে শুরু করেছিল। তাই অগ্নি সমস্ত সত্যিটাই জেনে যায়। এরপর অগ্নি ভাবে, কথা এইভাবে আমাকে ঠকালো, ও কোনো কিছুই আমাকে বলেনি, আর এখন তো আমার কাছে সত্যিটা স্পষ্ট। ও প্র্যাটি আর ঋতুর হানিমুনে আসেনি, ও এসেছে তদন্ত করতে। ও কেন বুঝতে পারছে না যে এই কাজটাতে ঠিক কতটা বেশি রিস্ক আছে। কে আর কতবার আমি এক কথা বোঝাবো। এর মধ্যেই বাকি সবাই মিলে যারা রয়েছে কায়দা কানুনের, তারা সবাই শপিং করতে যাবে বলে ঠিক করেছে। এর মধ্যে অগ্নি সবাইকে জিজ্ঞেস করে, কথা কোথায়? ওকে তো দেখছি না, এখনও কি আসেনি নাকি? তখনই ছোটকা বলে, পুজো এখনও দেওয়া হয়নি, আসেনি। আমরা বরং এগোতে থাকি, আর তুই ও আসলে তারপর না হয় যাস। অগ্নি তখন বলে, ঠিক আছে, তোরা তাহলে সাবধানে যা। এর মধ্যেই ফোন করেছে রেচার বাবা রেচাকে। রেচা তখন বলে, এখনও সেরকম কিছু করতে পারিনি পাপা, তবে হাল আমরা ছাড়ছি না, চেষ্টা আমরা করে যাচ্ছি। যত তাড়াতাড়ি হয় আর কি, যতটা তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। এর মধ্যেই রেচা কথা বলতে থাকে জানাবের সাথে। জানাব তখন বলে, কোনো খবর পাওয়া গেল কি? এরপরেই হোটেলের যে গুপ্তচর রয়েছে সে ফোন করে রেচাকে আর বলে দেয় কায়দা কানুনের সবাই বেরিয়েছে এখন কেনাকাটা করতে। ঠিক তখন রেচা বলে, জানাব এবার তাহলে আমি কি করব? জানাব বলে, অনেক কিছুই তো করতে হবে, কথাগুলিকে তুলে আনতে হবে। ওকে যদি তুলে আনা যায় তাহলে অনেক সত্যি জানা যাবে অ্যান্ডি রোডটা কীভাবে ওরা বানানোর প্ল্যান করেছে। তার মধ্যেই আর একজন সাগরেদ এসে বলে, জানাব একটা ভুল হয়ে গেছে, যেই ভুলটা হয়তো হওয়ার কথা ছিল না। জানাব তো বুঝতে পারে কি ভুল হয়েছে, কিন্তু সেই চেলাচামুন্ডাদের থেকেই শুনতে চায় কি হয়েছে। তখন তারা বলে যে কবিরাজ শেষ হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই, মুখ খুলছিল না বলে তার চরম পরিণতি করে তবেই ছেড়েছে। আর এটা শোনার পরে অনেক বেশি রেগে গেছে জনাব, আর তার সাগরেদদের ধরে মারতে শুরু করে দেয়। এদিকে কথা চলে এসেছে পুজো দিয়ে। ব্যাগের মধ্যে ওয়াকিটকিটা খুঁজতে শুরু করে, কিন্তু পাচ্ছে না। এরপর অগ্নি বলে, তুই নিশ্চয়ই এটা খুঁজছিলিস তাই না রে কথা? আর কত মিথ্যে বলবি আমার কাছ থেকে, কত কিছু লোকাবি, সবটা কিন্তু আমি জেনে গেছি। এইভাবে তুই দিনের পর দিন সব কিছু ধামাচাপা দিয়ে রাখতে পারিস না। কেন করলি তুই? কেন মিথ্যে বললি আমাকে এইভাবে? তখনই কথা বলে, পাচক মশাই, আমি আজকেই আপনাকে সবটা বলতাম, একটু সময় দিলেই আমি বলে দিতাম। তখনই অগ্নি বলে, আর বলিস না মিথ্যে, তুই আর কত মিথ্যে বলবি বল? মিথ্যে বলতে বলতে আজকে এই জায়গাতে এসে থেমেছিস। তুই কেন বুঝতে পারছিস না যে তোর অবস্থা ওরা খারাপ করে ছাড়বে? তুই একমাত্র যে এই অ্যান্টিডোটটা বানাতে পারিস, বানাতে চাস। ওরা জেনে গেছে, তাই ওরা তোকে মারতে চাইছে। কথা, তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কি করে ক্ষমা করব বলতো? কথা বলে, পাচক মশাই, কি করতাম বলুন? আমার কি সত্যি কিছু করার আছে? এই ফুলের বিষ মানুষের গায়ে লাগলে মানুষের মৃত্যু হতে পারে, এত এত মানুষের মৃত্যু হবে জেনেও আমি নিজেকে কি করে চুপ করিয়ে রাখতাম? আমি যে পারতাম না, তাই আমি এই উপায়টা বার করেছি। কি করব বলুন? এরপর অগ্নি কথাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। কথার যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাই করবে বলে ঠিক করে অগ্নি। এর মধ্যেই জনাবকে শান্ত হতে বলে রেচা, আর বলে, জনাব আপনি শান্ত হন, আপনি যদি এত রাগারাগি করেন তাহলে কি করে হবে? জনাব তখন বলে, শান্ত কি করে হব? শান্ত হওয়ার মতন পরিস্থিতি আছে নাকি? আমি কিছুতেই শান্ত হতে পারছি না রেচা। যেখানে সানরাইজ পয়েন্ট আছে সেখানে এই ফুলের রেণু চারিদিকে ছড়িয়ে দাও, তারপর যা হবার হবে। আমি যেমনটা বলেছি তেমনটাই করবে। রেচা তখন বলে, ঠিক আছে, সেদিন মানে রবিবার, যেদিন সব থেকে বেশি ট্যুরিস্ট আসবে সেদিনই আমি তাহলে এই কাজটা করব, তাই তো জনাব? জনাব তখন বলে, একদমই তাই। এর মধ্যেই অগ্নি খেয়াল করে দেখে কেউ একজন আছে যে লুকিয়ে লুকিয়ে অগ্নি আর কথার কথা শুনছে। তখনই দরজাটা তাড়াতাড়ি করে খুলে অগ্নি সেই গুপ্তচরকে ধরে নেয়, সেই ওয়েটারকে, আর তারপরেই তার মুখ থেকে কথা বার করার চেষ্টা করে যাচ্ছে, আর তাকে চাপ দিতে থাকে সত্যিটা বলার জন্য। কথা বুঝতে পারে এরা তো চুনোপুটি, এদেরকে যে দিয়ে সবটা খেলাচ্ছে তাকেই ধরতে হবে,
তাকেই ধরে সব সত্যিটা বার করতে হবে।